আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জেইটি ট্র্যাক্টের একবারে শেষের দিকের একটি হিরোকে নিয়ে। এটা কোনো স্পাইডারম্যান নয় কোনো সুপারম্যান নয় কোনো আয়রন ম্যান। এটি হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন জেইটি ট্র্যাক্টের সবচেয়ে শেষের দিকের একটি অংশ এবং এটি কয়েকটি পার্টে বিভক্ত থাকে: সিকাম, কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল। এই যে সিকাম, কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। এখন আমরা যদি এগুলোর লেন্থ সম্পর্কে আলোচনা করি তাহলে সিকাম সাধারণত 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং অ্যাপেন্ডিক্স 2 থেকে 20 সেন্টিমিটার মতো লম্বা হয়ে থাকে এবং এটি এভারেজে 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। কোলনকে আমরা সাধারণত 4টি ভাগে ভাগ করে থাকি। একটি হলো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং এজ শেপড সিগময়েড কোলন। এখন অ্যাসেন্ডিং কোলন সাধারণত 15 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং ট্রান্সভার্স কোলন সাধারণত 50 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং ডিসেন্ডিং কোলন হয়ে থাকে 25 সেন্টিমিটার লম্বা এবং সিগময়েড কোলন 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। রেকটাম হয়ে থাকে 12 সেন্টিমিটার এবং অ্যানাল ক্যানেল হয়ে থাকে 3.8 সেন্টিমিটার। তো পুরো লার্জ ইন্টেস্টাইনটা আমাদের সাধারণত 5 ফিটের মতো লম্বা হয়ে থাকে। এখন লার্জ ইন্টেস্টাইনে আমরা আসি কিছু কার্ডিনাল ফিচার। এখানে 3 ধরনের কার্ডিনাল ফিচার পাওয়া যায়। একটি হচ্ছে টিনিয়া কোলাই, একটি হচ্ছে হস্টেশন অথবা স্যাকুলেশন, একটি হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি। এখন আমরা আসি টিনিয়া কোলাই নিয়ে। টিনিয়া কোলাই আমাদের লার্জ ইন্টেস্টাইনে 3টি লঙ্গিটিউডিনাল মাসেল থেকে আমাদের হয় টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই যখন সংকুচিত হয় তখন আমাদের এই লার্জ ইন্টেস্টাইনটা কন্ট্রাকশন অবস্থায় থাকে। এখন লার্জ ইন্টেস্টাইন তো সবসময় সমানভাবে কন্ট্রাক্ট হতে পারে না, তখন এটি কিছু এরকম ছোট ছোট থলের মতো একটি অবস্থা তৈরি করে যাকে বলা হয় হস্টেশন অথবা স্যাকুলেশন। এছাড়াও আমাদের এখানে কিছু চর্বিযুক্ত থলি থাকে যাকে বলা হয় অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি। এখন আমরা আসি টিনিয়া কোলাই। তাহলে আমরা ফাংশন সম্পর্কে জানি। টিনিয়া কোলাই ফাংশন একটা বলে দিলাম যে হস্টেশন, এটি প্রডিউস করে হস্টেশন অথবা স্যাকুলেশন। এছাড়াও এটি আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের লেন্থ যেটি আছে সেটিকে সুন্দরভাবে মেজার করে রাখে এবং এটিকে ধারণ করে রাখে। এছাড়াও এটির একটি অন্যতম মুভমেন্ট যেটিকে বলা হয় মাস মুভমেন্ট, এটি মাস মুভমেন্ট প্রডিউস করে থাকে। মাস মুভমেন্ট একটি পেরিস্টালটিক কন্ট্রাকশন। পেরিস্টালটিক কন্ট্রাকশন বলতে বোঝায় আমাদের যে স্টোমাক আছে, স্টোমাক থেকে আমাদের শেষ অ্যানাল ক্যানেল পর্যন্ত আমাদের যে খাদ্যনালী থেকে আমাদের যে খাদ্য বা মলমূত্র যেটি আছে সেটি আমাদের এই স্টোমাক থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত একটি স্রোতের মতো বা ঢেউয়ের মতো যে একটি মুভমেন্ট সেটিকে বলা হয় আমাদের মাস মুভমেন্ট। এখন একটি কোশ্চেন সবসময় ধরা হয় আমাদের ভাইভাতে যে টিনিয়া কোলাই কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে অথবা এটিকে বলা হয় হোয়াট আর দ্য ডিভয়েড অফ টিনিয়া কোলাই। তো আমাদের টিনিয়া কোলাই সাধারণত অ্যাবসেন্ট থাকে অ্যাপেন্ডিক্স, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল এবং এই কোলনের লাস্ট 5 সেন্টিমিটার, এই সিগময়েড কোলনটার লাস্ট 5 সেন্টিমিটারও এখানে টিনিয়া কোলাইটা অ্যাবসেন্ট থাকে। এবং একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি আছে সেটি আমাদের এই সিগময়েড কোলনের সবচেয়ে বেশি থাকে। এছাড়াও আমাদের রেকটাম, অ্যানাল ক্যানেল, অ্যাপেন্ডিক্সেও আমাদের এই অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসিটা অ্যাবসেন্ট থাকে। অনেক সময় এটি কোশ্চেন আছে যে অ্যাপেন্ডিক্সে কি উপস্থিত থাকে কি থাকে না। তো অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি যেটি আছে সেটি হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সে সবসময় অ্যাবসেন্ট থাকে। এরপরে আমরা আসি অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি যেটা আছে সেটার কাজ কি। এটি সাধারণত আমাদের একটু আগে বললাম যে এটি চর্বিযুক্ত যে থলি আছে সেটিকে বলা হয় অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি এবং এটির কাজ হচ্ছে আমাদের সাধারণত যে চর্বি যেগুলো আছে, যে ফ্যাট যেগুলো আছে সেগুলোকে স্টোরেজ করে রাখা। এবং আমাদের স্যাকুলেশন বা হস্টেশনের কাজ হচ্ছে আমাদের নর্মাল স্টোর যেটি আছে সেটিকে প্রডিউস করে রাখে। এখন আমরা আলোচনা করব সিকাম এবং অ্যাপেন্ডিক্স নিয়ে। সিকাম, ইট ইজ দ্য স্টার্টিং অফ দ্য লার্জ গার্ড। দিস ইজ সিকাম। এখান থেকে আমাদের লার্জ গার্ডের শুরু হয়। সিকামের থেকে আমাদের ক্লাসিফিকেশন আসতে পারে এবং সিকামের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে সিকামের ওয়াইডথটা লেংথের চেয়ে বেশি। এছাড়া আরও কয়েকটি অর্গানের আমাদের ওয়াইডথটা লেংথের চেয়ে বেশি হয়, যেমন সিকামকে ধরলাম, এছাড়া আছে সেরেবেলাম এবং আছে আমাদের প্রোস্টেট। এখন সিকামের আমাদের ক্লাসিফিকেশন যদি জানতে হয়, সিকামের ক্লাসিফিকেশন আমরা একটি নিউমোনিক্স থেকে জানতে পারি, সেটি হলো ফাইন, FINE, ফাইন। F ফর ফিটাল, I ফর ইনফ্যান্টাইল, N ফর নর্মাল অথবা ন্যাচারাল অ্যান্ড E ফর এক্সাগ্রেটেড। এখন আমরা আসি অ্যাপেন্ডিক্সে। এখন আমরা জানতে হবে যে অ্যাপেন্ডিক্সের লোকেশনটা কোথায়। অ্যাপেন্ডিক্সের লোকেশন সাধারণত থাকে আমাদের এই রাইট ইলিয়াক ফসার এইখানে। সেম আমাদের সিকামের ক্ষেত্রেও কিন্তু রাইট ইলিয়াক ফসার এখানে আছে। এখন আমরা অ্যাপেন্ডিসাইটিসের ক্লাসিফিকেশনে যদি আসি তখন ক্লাসিফিকেশন আমরা একটি নিউমোনিক্স থেকে জানতে পারি।
সেটি হচ্ছে একটি মজার নিউমোনিক, সেটি হচ্ছে আমরা অনেকে একটা চ্যানেল জানি ফেসবুকে, সেটি হচ্ছে এসপি ক্রিয়েশন। এসপি ক্রিয়েশন থেকে আমরা জানতে পারি এস পি, এবং ক্রিয়েশন থেকে মনে রাখলাম আর, এখানে শুরু আগে দিলাম 3। এখন আমরা এস তে আমাদের হবে সাবসিকাল। P3 বললাম, এই যে 3টা পি, পোস্ট আইলিয়াল, প্রি আইলিয়াল অ্যান্ড পেলভিক, অ্যান্ড লাস্ট অন ইজ আর ফর রেট্রোসিকাল। এখন আমরা এটার অনেক সময় পজিশন সম্পর্কে জানতে পারি যে এটা কত ক্লোক অনুযায়ী থাকে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে আমাদের যে পেলভিক যেটা আছে সেটা সাধারণত থাকে 4 o'clock, মানে আমাদের ঘড়িতে যখন 4টা বাজবে তখন সে পজিশন অনুযায়ী থাকে পেলভিকটা। তারপর আমাদের যে রেট্রোসিকাল থাকে সেটা সাধারণত থাকে 12 o'clock, এই যে 12 o'clock, এবং সাবসিকাল যেটি থাকে সেটি থাকে হচ্ছে 11 o'clock। এখন আমরা আসি অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই। অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই সাধারণত এই অ্যাপেন্ডিকুলার আর্টারির মাধ্যমে হয়ে থাকে। আমাদের তাহলে জানতে হবে যে মেইন কোন ব্রাঞ্চ থেকে আসতেছে। তো এখানে আসতেছে মেইনলি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে আসে ইলিওকোলিক আর্টারি, এবং এখান থেকে দুটো ডিভিশন হয়ে যায়। একটি হচ্ছে সুপিরিয়র ইলিওকোলিক আর্টারি এবং ইনফিরিয়র ইলিওকোলিক আর্টারি, দুটো ডিভিশন হয়ে যায়, এবং সেখান থেকে আমাদের আসে অ্যাপেন্ডিকুলার আর্টারি, এবং মেসো অ্যাপেন্ডিক্সের মাধ্যমে আমাদের এই অ্যাপেন্ডিক্সে এটি ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা আসি অ্যাপেন্ডিসাইটিসে। এখন অ্যাপেন্ডিসাইটিস কি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং সবার জানার এটি আগ্রহ থাকে যে অ্যাপেন্ডিসাইটিসটা কী। অ্যাপেন্ডিসাইটিস সাধারণত আমাদের অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্লামেশন হয় তখন এটিকে বলে অ্যাপেন্ডিসাইটিস। এটির কারণ কি, আমাদের যে অ্যাপেন্ডিক্সের যে লুমেন থাকে সেই লুমেনটা যখন হচ্ছে ব্লক হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এছাড়াও আমাদের এখানে যখন কোনো রকমের ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, এই ইনফেকশনের কারণে এখান থেকে অনেক সময় পাস বের হয়, এই পাসটা থেকে আমাদের এইখানে ইনফ্লামেশন হয়ে থাকে, এবং যেটার কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। গ্রামে গেলে অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের অ্যাপেন্ডিক্সের ব্যথাটা কোন দিকে ওঠে, সেটা সবসময় মনে রাখবে আমাদের ডান পাশে। যদি আমরা এক্স্যাক্ট লোকেশন বলি তাহলে সে ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্টটা কোনটা? ম্যাকবার্নিস পয়েন্ট সাধারণত আমরা আম্বিলিকাস থেকে রাইট সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এখান থেকে যদি আমরা একটি ইমাজিনারি একটা লাইন টানি, এই যে ইমাজিনারি একটা লাইন টানি, তখন আমাদের যে রাইট 2/3 এবং লেফট 1/3 এখানে যে পয়েন্টটা থাকবে সেটা হইতেছে আমাদের ম্যাকবার্নিস পয়েন্ট। এখানে সাধারণত ব্যথা ওঠে, কারণ ব্যথাটা কেমন হয়, প্রচুর ব্যথা হতে পারে, এবং আমাদের যখন এখানে চাপ দেওয়া হয় বা প্রেশার দেওয়া হয় তখন ব্যথাটা আরও বেশি অনুভব হয়। এছাড়াও আমাদের এই ব্যথার কারণে জ্বর আসতে পারে, বমি বমি ভাব হইতে পারে, এবং আমাদের এখানে বমিও আসতে পারে। এখন আমরা এখানে ট্রিটমেন্ট যদি আলোচনা করি, ব্যথানাশকের জন্য আমরা অ্যানালজেসিস দিতে পারি। তোমরা যখন ফার্মাকোলজি পড়বা তখন আরও বিস্তারিত জানতে পারবা, বা মেডিসিনে আরও বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপেন্ডেক্টমি, যেটা হচ্ছে আমাদের যে অ্যাপেন্ডিক্স যেটা সেটাকে কেটে ফেলা। এখন আমরা আলোচনা করব যে কাদের এই অ্যাপেন্ডিসাইটিস যেটি আছে সেটি কাদের বেশি হয়ে থাকে। সাধারণত 10 থেকে 30 বছরের মানুষের বেশি হয়ে থাকে এটি। কেন বয়স্কদের বেশি হয়ে থাকে না? একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের যারা ছোটো আছে 30 বছরের পর্যন্ত বয়স, তাদের এই যে ওরিফিস বা মুখটা যেটি আছে সেটি হচ্ছে ছোট থাকে, কিন্তু যারা বয়স্ক তাদের এই ওরিফিস যেটা আছে সেটা মুখটা বড় থাকে, তার কারণে আমাদের এখান থেকে অবস্ট্রাকশন হয় না। এছাড়াও যারা বয়স্ক তাদের এই টিস্যুটা, এখানে যে টিস্যু থাকে সেই টিস্যুর পরিমাণটা কম থাকে, তার কারণে এখানে ইনফ্লামেশন হয় না। তো এই ক্ষেত্রে বলা যায় যে বয়স্কদের এই অ্যাপেন্ডিসাইটিস কম হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনা ছিল এইটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।